দর্শক দেখতে পাচ্ছেন এম খান 7। এম খান 7 এবং কুয়াকাটা 2 এর সঙ্গে সংঘর্ষ। দর্শক সর্বশেষ নির্মিত বাংলাদেশের সর্বশেষ নির্মিত লঞ্চ এম খান 7। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এম খান 7 এই প্রথম ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালে চলে আসছে। প্রথম যাত্রী নিয়ে প্রথমবারে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আজকে বার্থিং করবে, ঘাট করবে বরিশাল লঞ্চ ঘাটে। প্রথম সার্ভিস এটা এম খান 7 লঞ্চের ঢাকা থেকে বরিশালে যাত্রী নিয়ে। আমরা দেখতে পাচ্ছি এম খান 7 লঞ্চে পর্যাপ্ত পরিমাণ যাত্রী আছে। দ্বিতীয় তলায় ফ্রন্ট সাইডে, তৃতীয় তলায় ফ্রন্ট সাইডে এবং ছাদেও কিন্তু যাত্রী আছে। নতুন লঞ্চ পেয়ে যাত্রীরা কিন্তু নতুন লঞ্চেই উঠেছে এবং সাজানো গোছানো একটি লঞ্চ দেখে, চাকচমক একটা লঞ্চ দেখে ওই লঞ্চে কিন্তু যাত্রী বেশি উঠেছে। আমরা দেখতে পাচ্ছি নিচের ডেক একদম ভরা এবং সামনে যে ফ্রন্ট সাইড সেখানেও কিন্তু যাত্রী গাদানো। আমরা দূর থেকে এটা লক্ষ্য করতে পেরেছি। তো দর্শক এই লঞ্চটা নিয়ে 11 নম্বর লঞ্চ, সর্বশেষেই কিন্তু এই লঞ্চটি আসছে এম খান 7। কারণ এই লঞ্চের আমরা যেটা জানতে পেরেছি, এই লঞ্চের ইঞ্জিনে একটু সমস্যা আছে। 2টি ইঞ্জিন থাকে প্রতিটা লঞ্চে, আপনারা ইতিমধ্যে জানেন সবাই। তো একটা লঞ্চে মানে একটা ইঞ্জিনে সমস্যা আছে, এর জন্য একটা ইঞ্জিন দিয়েই চালিয়ে আসতে হয়েছে এম খান 7 লঞ্চকে। এত সুন্দর একটি নৌযান একটা ইঞ্জিন দিয়ে চালিয়ে আসতে অনেক পরিশ্রম হয়েছে, অনেক তাদের কষ্ট হয়েছে, যার কারণে সবার শেষেই কিন্তু লঞ্চটি আসছে। দর্শক সর্বশেষ নির্মিত বাংলাদেশের সর্বশেষ নির্মিত লঞ্চ এম খান 7। এম খান 7 এবং কুয়াকাটা 2 এর সঙ্গে সংঘর্ষ একটা সজোরে ধাক্কা। হ্যাঁ, এম খান 7 এবং কুয়াকাটা 2 লঞ্চের পেছন সাইড থেকে 2টা লঞ্চেই ধাক্কা খেয়েছে। নতুন লঞ্চ প্রথম আঘাত, ঢাকায় আঘাত খেয়েছে কিনা জানি না, তবে বরিশালে এসে কিন্তু পিছনে একটা আঘাত খেয়েছে। এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, লঞ্চে ফ্যানটারের দিকে তাকিয়ে দেখুন, প্রত্যেকটা লঞ্চের ফ্যানটার থেকে কিন্তু পানির দূরত্ব অনেক বেশি। কিন্তু এম খান 7 লঞ্চে কিন্তু ফ্যানটার থেকে পানির দূরত্ব অতটা বেশি না, কারণ এম খান লঞ্চটা কিন্তু একটু ডাবা। আসলে লঞ্চটা বানানোর সময় কিন্তু এমনটা হয়েছে সম্ভবত। তো দেখতে পাচ্ছেন এম খান 7 লঞ্চ, সাজানো গোছানো এম খান 7 লঞ্চ, সর্বশেষ নির্মিত, সর্ববৃহৎ এবং সর্বশেষ নির্মিত যে এম খান 7 লঞ্চ এবং বাংলাদেশের সবথেকে শেষ লঞ্চ এম খান 7 লঞ্চ। এটা কিন্তু বরিশাল ঘাটে সর্বপ্রথম আজকেই ঘাট করবে ঢাকা থেকে যাত্রী নিয়ে আসা এম খান 7 লঞ্চটি। প্রিয় দর্শক, এম খান 7 লঞ্চ যাত্রী দেখেন, যাত্রী কিন্তু একদম ভরা, টইটুম্বর যাত্রী। দ্বিতীয় তলায়, তৃতীয় তলায়, চতুর্থ তলায় এবং ছাদে, ফ্রন্ট সাইডে, নিচতলায়, দ্বিতীয় তলায় এবং তৃতীয় তলায়, ফ্রন্ট সাইডে এবং ছাদে সব জায়গায় কিন্তু আমরা যাত্রী দেখতে পাচ্ছি। এম খান কিন্তু একদম ইতিহাস করে দিল। প্রত্যেকটা লঞ্চের তুলনায় কিন্তু আজকে এম খানে আমরা একটু যাত্রী বেশি দেখতে পাচ্ছি। আপনারা কমেন্টে জানাবেন কোন লঞ্চে যাত্রী বেশি হয়েছে বা কোন লঞ্চে কম হয়েছে। ইতিমধ্যে একেবারে আমাদের সামনে চলে আসছে এম খান 7 লঞ্চটি এবং একজন হকার সে কিন্তু সামনে দাঁড়িয়ে আছে লাফিয়ে ওঠার জন্য, তবে পারবে না। এখনও দেখতে পাচ্ছেন কুয়াকাটা 2 এবং এম খানের বার্থিং নিয়ে কিন্তু একটু সমস্যা আছে। বার্থিং নাম্বার হবে এম খান 7-এর 11 নম্বর বার্থিং। দর্শক কতটা নিচু লঞ্চ দেখতে পাচ্ছেন। আমরা এখন আছি মানামিতে। মানামি লঞ্চের থেকে এম খান 7 কতটা নিচু।
দর্শক, অ্যাডভেঞ্চার এক কিন্তু ব্যাক গিয়ার করে দিল। অ্যাডভেঞ্চার একও কিন্তু স্পেশাল ট্রিপের যাত্রী আনার জন্য বরিশাল ঘাটে যাত্রী নামিয়ে তারা কিন্তু চলে যাচ্ছে। অ্যাডভেঞ্চার এক চলে যাচ্ছে, কিছুক্ষণ আগে প্রিন্স আলোর 10 চলে গিয়েছে এবং এম খান 7 লঞ্চ কিন্তু এখন জায়গা পাবে। এম খান 7 লঞ্চ কিন্তু এখন বার্থিং করার জন্য প্রস্তুতি নিচ্ছে। একবার সামনে একবার পিছনে যাচ্ছে, পজিশন ঠিক মতো করতে পারতেছে না এম খান 7 লঞ্চটি। দর্শক, দেখতে পাচ্ছেন এম খান 7 বাংলাদেশের বিলাসবহুল নৌযান, সর্বশেষ নির্মিত নৌযান এম খান 7 লঞ্চ বরিশালে এসে পৌঁছেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ যাত্রী নিয়ে, কত পরিমাণ যাত্রী নিয়ে আজকে এম খান 7 লঞ্চটি বরিশালে এসে হাজির হয়েছে। আজকে বরিশালে 11টি লঞ্চ এসেছে। 11টি লঞ্চের মধ্যে সবার শেষে আসছে এম খান 7 লঞ্চ এবং এম খান 7 লঞ্চে পর্যাপ্ত পরিমাণ যাত্রী হয়েছে। এমন পরিমাণ যাত্রী একটা লঞ্চেও হয় নাই। পারাপাত, কীর্তনখোলা, মানামি, অ্যাডভেঞ্চার, সুরভি, সুন্দরবন, যতগুলো লঞ্চ আছে প্রত্যেকটা লঞ্চে যাত্রী কম হয়েছে এম খান 7-এর তুলনায়। চরকাওয়া খেয়াঘাটের এই পারে অর্থাৎ বরিশালের যে চরকাওয়া খেয়াঘাটের যে খেয়াগুলো, এখানে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত খেয়া এখানে আছে। আর একের পর এক ইঞ্জিন চালু করায় অনেক ধোঁয়া, যার কারণে আমরা এখানে দাঁড়িয়ে শ্বাস করতে পারতেছি না, এত পরিমাণ ধোঁয়া। তো যাই হোক, আপনাদের যেটা বলছিলাম যে দেখেন এম খান 7 লঞ্চ থেকে আনলি থেকে কিভাবে যাত্রী নামতেছে। আজকে পর্যাপ্ত পরিমাণ জায়গা না পেয়ে এম খান 7 লঞ্চ কিন্তু বার্থিং করতে অনেক সময় লেগেছে এবং বার্থিং করেছে এমন একটা জায়গা যেখানে কোনো জায়গা নেই। এর জন্য কিন্তু মানুষ প্রথমে ডেক থেকে ফ্যানটা আলনিতে উঠতেছে, দেখতে পাচ্ছেন আলনিতে উঠতেছে এবং আলনি থেকে কিন্তু তারপরে আবার এখানে লাফিয়ে লাফিয়ে নামতেছে। তো এমন অবস্থা, এবং এমখানে কিন্তু আজকে যে পরিমাণ যাত্রী হয়েছে এমন যাত্রী কিন্তু আজকে বাকি যে 10টা লঞ্চ আছে 10টা লঞ্চে একটাও হয়নি। আজকে যে পরিমাণ এমখানে যাত্রী হয়েছে। এম খান 7 কিন্তু সর্বশেষ নির্মিত এবং বাংলাদেশের বিলাসবহুল নৌযান এবং অনেক সুন্দর একটি নৌযান। আপনারা দেখতে পাচ্ছেন গতকালকেই এটার উদ্বোধন হয়েছে। বরিশাল থেকে উদ্বোধন হয়ে ঢাকায় গিয়েছে এবং ঢাকা থেকে যাত্রী নিয়ে আজকে কিন্তু সকালে আবার বরিশালে প্রথমবারের মতো বরিশালে সে কিন্তু পদার্পণ করেছে। আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে তার দুইটা ইঞ্জিনের একটা ইঞ্জিনে একটু সমস্যা আছে, যার কারণে একটা ইঞ্জিন চালিয়ে আসছে। এর জন্য কিন্তু সব লঞ্চের শেষে আসছে আজকে এই লঞ্চটি। আজকে 11 নম্বর লঞ্চের মধ্যে 11 নম্বর লঞ্চই কিন্তু এম খান 7 আসছে। 10টা লঞ্চ আগে চলে আসছে এবং
10টা লঞ্চ আসার পরে কিন্তু অলরেডি 3-4টা লঞ্চ আবার চলেও গেছে স্পেশাল ট্রিপ আনার জন্য, স্পেশাল ট্রিপের যাত্রী আনার জন্য, যেহেতু ঈদ মৌসুম চলতেছে আপনারা সবাই জানেন। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর তাছাড়া আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলে সবসময় লঞ্চের ভিডিও আপলোড করা হয় এবং এখন ঈদ মৌসুমে তো আপলোড হতেই থাকবে একের পর এক। প্রিয় দর্শক, আপনারা লঞ্চের ভিডিও পছন্দ করলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যাত্রী নামানোর যে তাদের পদ্ধতি, এটা আসলে কি বলবো, নতুন লঞ্চ হিসেবে আসলে তাদের দোষ দেওয়া যাচ্ছে না, কারণ নতুন লঞ্চ আজকে প্রথম আসছে, জায়গা পায়নি। এর জন্য কিন্তু এম খান সাদ কিন্তু জায়গা না পেয়ে অনেকটা বাধ্য হয়ে কিন্তু সে এই কোনায় আর কি লঞ্চটাকে ভিড়িয়েছে, অনেক চেষ্টা করেছে আসলে ওইদিকে ভিড়ানোর জন্য, তো পারেনি। আর যে পরিমাণ যাত্রী, আসলে যাত্রীগুলো অনেকটা বিরক্তি হয়েছে এবং তারা কিন্তু বারবার বলতেছে ভাই তাড়াতাড়ি ঘাট করেন। এর জন্য কিন্তু এখানে ঘাট করেছে এবং ঘাট করার পরে যাত্রী দেখেন লাফিয়ে কীভাবে নামতেছে, এবং কি যাত্রী আছে কিন্তু এখানে যারা লাফিয়ে নামতেছে, এখানে মেয়েও আছে, মহিলাও আছে, ছেলে আছে, পুরুষ আছে, সবাই মিলে কিন্তু এই আলনিতে উঠে আবার লাফিয়ে নামতেছে। তো প্রিয় দর্শক, আমাদের ফুল ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। ফুল ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখন এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।